নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। আপনারা যারা আমার ভিডিও প্রায়ই দেখে থাকেন তারা একটি ব্যাপার হয়তো অবশ্যই খেয়াল করেছেন যে আমি প্রত্যেকটি ভিডিওতে যখন কোনো মেডিসিনের কথা বলে থাকি সেই মেডিসিনের একটি নির্দিষ্ট পোটেন্সি বা পাওয়ারের কথা বলে থাকি, যেটাকে 50 মিলিসিমাল পোটেন্সি বা এলএম পোটেন্সি বলা হয়। কিন্তু আমার ইউটিউব দর্শকদের মধ্যে অনেকেই আমার নানা রকম ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন যে এলএম পোটেন্সি বা 50 মিলিসিমাল পোটেন্সি তো সব জায়গায় পাওয়া যায় না, তাহলে আপনি কেন শুধুমাত্র এলএম পোটেন্সি বা 50 মিলিসিমাল পোটেন্সির কথাই বেশি বলেন। সেই জন্য আজকের এই ভিডিওতে আমি এই ব্যাপারটি নিয়েই আলোচনা করব যে 200 পোটেন্সি, 1M পোটেন্সি, 10M বা সিএম পোটেন্সি থাকতে আমি কেন শুধুমাত্র এলএম পোটেন্সি বা 50 মিলিসিমাল পোটেন্সির উপরে জোর দিয়ে থাকি। এই ব্যাপারটি সম্পূর্ণ জানতে হলে আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ডক্টর হ্যানিম্যান অর্থাৎ হোমিওপ্যাথির যে আবিষ্কর্তা, তিনি তার শেষ বয়সে এই এলএম পোটেন্সি বা 50 মিলিসিমাল পোটেন্সির আবিষ্কার করে গেছেন। এর কারণও নিশ্চয়ই আছে। ডক্টর হ্যানিম্যানের আবিষ্কৃত যে সেন্টিসিমাল পোটেন্সি অর্থাৎ 30 পোটেন্সি, 200 পোটেন্সি বা 1M, 10M ইত্যাদি ইত্যাদি যেসব পোটেন্সিগুলো আছে, সেই সব পোটেন্সিগুলো হয়তো আপনারা অনেকেই ব্যবহার করেছেন। কিন্তু কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু কিছু বিশেষ মেডিসিনের অনেক সময় অ্যাগ্রাভেশন দেখা গেছে। অর্থাৎ যখন পেশেন্টের কন্ডিশন অতিরিক্ত এমার্জেন্সি হয়ে যায়, সেই সময় অনেক সময় সেন্টিসিমাল পোটেন্সি ব্যবহার করলে অ্যাগ্রাভেশন দেখা দিতে পারে। সেই জন্য ডক্টর হ্যানিম্যান কি করলেন যে 50 মিলিসিমাল পোটেন্সির আবিষ্কার করলেন। 50 মিলিসিমাল পোটেন্সির কিছু অ্যাডভান্টেজ আছে। প্রথম অ্যাডভান্টেজ হলো যে 50 মিলিসিমাল পোটেন্সি ব্যবহার করলে আপনাদের কোনো অ্যাগ্রাভেশনের সম্মুখীন হতে হবে না। অনেকেই শুনে থাকবেন যে হোমিওপ্যাথির কিছু মেডিসিন ব্যবহার করলে অনেক সময় প্রথমে রোগকে বাড়িয়ে দিয়ে থাকে। এই কথাটি অনেক জায়গায় প্রচলিত আছে, বিশেষ করে যারা হোমিওপ্যাথি খায় বা হোমিওপ্যাথি খায় না তাদের সবার মধ্যেই কিন্তু এই কথাটি প্রচলিত আছে, সকলেই এই কথাটি জানেন। কিন্তু সেইগুলো শুধুমাত্র একটি নির্দিষ্ট পোটেন্সির ক্ষেত্রে প্রযোজ্য, যেটাকে সেন্টিসিমাল পোটেন্সি বলা হয়। অর্থাৎ 30, 200 বা 1M এইসব পোটেন্সি ব্যবহার করলে অনেক সময় আপনাকে অ্যাগ্রাভেশনের সম্মুখীন হতে হয়। বিশেষ করে যেখানে পেশেন্টের কন্ডিশন খুব এমার্জেন্সি হয়ে আছে, সেই ক্ষেত্রে এই ধরনের সেন্টিসিমাল পোটেন্সি ব্যবহার করলে পেশেন্টের অনেক সময় অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য ডক্টর হ্যানিম্যান 50 মিলিসিমাল পোটেন্সি বা এলএম পোটেন্সির আবিষ্কার করেছিলেন, যেটাকে ব্যবহার করলে আর যাই হোক আপনাদের কিন্তু অ্যাগ্রাভেশন হবে না। এটি গেল 50 মিলিসিমাল পোটেন্সির একটি দিক। অর্থাৎ 50 মিলিসিমাল পোটেন্সির প্রথম অ্যাডভান্টেজ হলো যে আপনাদেরকে 50 মিলিসিমাল পোটেন্সি ব্যবহার করলে কোনো অ্যাগ্রাভেশনের সম্মুখীন হতে হবে না। 50 মিলিসিমাল পোটেন্সির যে সেকেন্ড অ্যাডভান্টেজ সেটা হলো র্যাপিড হিলিং। আপনারা সেন্টিসিমাল পোটেন্সিতে কোনো স্লো অ্যাক্টিং যেসব মেডিসিন সেগুলো ব্যবহার করে অনেক সময় হয়তো দেখেছেন যে আপনারা সঠিকভাবে কেস রেকর্ড করেও সঠিক মেডিসিন সিলেকশন করার পরেও কিছু কিছু মেডিসিন এমন আছে যেগুলি কাজ দেখাতে অনেক দেরি করে। বিশেষ করে লাইকোপোডিয়াম বা সোরাইনামের মতো মেডিসিনগুলো, এদের কাজ প্রকাশ হতে অনেকটাই দেরি হয়, অনেক সময় 1 মাস পর্যন্ত লেগে যেতে পারে। কিন্তু এই একই মেডিসিন যখন আপনারা 50 মিলিসিমাল পোটেন্সিতে ব্যবহার করবেন তখন কিন্তু এর কাজ অনেক দ্রুত দেখা যাবে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, একটি পেশেন্টের কেস রেকর্ড করার পর লাইকোপোডিয়াম সিলেকশন হয়েছিল। সেক্ষেত্রে আমি লাইকোপোডিয়ামের 30, 200 এবং 1M পোটেন্সি পর্যন্ত পেশেন্টকে দিয়েছি। সেক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম কোনো কাজ বুঝতে পারিনি। কিন্তু যেদিন থেকে আমি তাকে 50 মিলিসিমাল পোটেন্সি ব্যবহার করতে শুরু করি, সেই প্রথম দিন থেকেই পেশেন্ট কিন্তু বলছে যে আমি কিন্তু এই মেডিসিনটা খেয়েই ভালো আছি। এই জন্য আপনাদের বলছি যে 50 মিলিসিমাল পোটেন্সিতে সেন্টিসিমাল পোটেন্সির থেকেও অনেক দ্রুত কাজ করে। এটা গেল 50 মিলিসিমাল পোটেন্সির সেকেন্ড অ্যাডভান্টেজ। আবার অনেক সময় কি হয় যে হোমিওপ্যাথির সঠিকভাবে কোনো মেডিসিন সিলেকশন হয়েছে, কিন্তু সেক্ষেত্রে সেন্টিসিমাল পোটেন্সি কাউকে আমি ব্যবহার করতে দিলাম, সে তার ডোজটা মেনটেন করতে পারে না। বিশেষ করে কিছু ডিপ অ্যাক্টিং মেডিসিন আছে যেগুলিকে রেগুলার খাওয়া যায় না। ধরুন পেশেন্টকে বলা হলো যে আপনি পরপর 3 দিন 2 ফোঁটা করে খাবেন বা 3টে পুরিয়া করে দিলেন পরপর 3 দিন খাওয়ার জন্য। কিন্তু পেশেন্ট এক্ষেত্রে অনেক সময় অনেকে চালাকি করে যে কেন শুধুমাত্র 3 দিন খাবো, আমার যেহেতু বাড়িতে মেডিসিন কেনা আছে তাহলে আমি রেগুলারই সেই মেডিসিনটা খাবো। এই ক্ষেত্রে অনেক সময় কি হয়, মেডিসিনের অপব্যবহার হয়ে থাকে।
আমরা সাধারণত জানি সালফার বা ন্যাকটামিউর এই ধরনের মেডিসিনগুলি অত্যন্ত ডিপ অ্যাক্টিং মেডিসিন, এগুলিকে কখনোই রেগুলার খাওয়া যায় না। খুব জোর হলে পরপর 3 দিন 3টে ডোজ দেওয়া যেতে পারে, তারপরে কিন্তু এই ধরনের মেডিসিনগুলি বন্ধ রাখতে হয়। কিন্তু পেশেন্টরা এটা অনেক সময় করে না, বা এটা অনেক সময় না জেনে তারা এই মেডিসিনের অপব্যবহার করে থাকে। কিন্তু 50 মিলিসিমাল পোটেন্সি ব্যবহার করলে কি হয়, আপনার যতই ডিপ অ্যাক্টিং মেডিসিন হোক না কেন, সালফার হোক বা ন্যাকটামিউর হোক, সেটাকে আপনি দিনে 3 বারও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম অ্যাগ্রাভেশনও হবে না বা কোনো রকম কিছু ক্ষতিও হবে না। এবং 50 মিলিসিমাল পোটেন্সি ব্যবহার করলে কি হবে, পেশেন্টের এই যে রোজ মেডিসিন খাওয়ার অভ্যাসটা, এটাও কিন্তু আপনি বজায় রাখতে পারবেন। তাদের কিন্তু এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে না। 50 মিলিসিমাল পোটেন্সি যে কোনো ডিপ অ্যাক্টিং মেডিসিন আপনি কাউকে রেগুলার খেতে বলতে পারেন, এবং রেগুলারই খেতে হয় 50 মিলিসিমাল পোটেন্সি। এই জন্য পেশেন্টের যে অভ্যাস, সেই অভ্যাসটাও কিন্তু বজায় থাকবে। এটাও গেল 50 মিলিসিমাল পোটেন্সির আরেকটি অ্যাডভান্টেজ। এবার কথা হলো 50 মিলিসিমাল পোটেন্সি আপনি কোথায় পাবেন। সাধারণত সব দোকানে 50 মিলিসিমাল পোটেন্সি পাওয়া যায় না, এটা ঠিক কথা। কিন্তু যেসব বড় বড় ফার্মেসিগুলো আছে সেগুলোতে কিন্তু অবশ্যই 50 মিলিসিমাল পোটেন্সি অ্যাভেলেবেল। কিন্তু এক্ষেত্রে কি হয়, পেশেন্ট অনেক সময় সিল ফাইল কিনতে চান, কিন্তু সিল ফাইল 50 মিলিসিমাল পোটেন্সি কিনলে প্রথম কথা তো পাওয়াই যায় না। আপনাকে কোনো দোকানদারই সিল ফাইল 50 মিলিসিমাল পোটেন্সি দেবে না। আমরা কিনতে গেলে আমাদেরকে কোম্পানি থেকে ডাইরেক্ট কিনতে হয়। তারপরে আপনারা যদি সিল ফাইল 50 মিলিসিমাল পোটেন্সি যদি কিনেও ফেলেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু সেটাকে বাড়িতে তৈরি করতে পারবেন না। এর কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতিতেই কিন্তু এটা তৈরি করতে হয়, যেটা শুধুমাত্র একজন ফার্মাসিস্ট বা একজন ডাক্তারই কিন্তু এটা তৈরি করতে পারেন। সেই জন্য সকলের কাছে একটা অনুরোধ করব যে 50 মিলিসিমাল পোটেন্সি কেনার সময় আপনার ফার্মাসিস্ট যে আছেন বা যে ডাক্তারবাবুর কাছ থেকে আপনি কিনছেন, ওনাকে কিন্তু 50 মিলিসিমাল পোটেন্সিটাকে বানিয়ে দিতে বলবেন। এবার কথা হচ্ছে যে 50 মিলিসিমাল পোটেন্সি ওষুধ কিনতে গেলে আপনি কতটা পরিমাণ কিনবেন। 50 মিলিসিমাল পোটেন্সি ওষুধ কিনতে গেলে আপনি 30 ml কিনতে পারেন, বা 60 ml কিনতে পারেন, বা 100 mlও কিনতে পারেন। এবার কথা হলো, যদি আপনারা 50 মিলিসিমাল পোটেন্সি ব্যবহার করতে চান, তাহলে কোন কোম্পানির ব্যবহার করলে আপনারা সবচেয়ে ভালো ফল পেতে পারবেন। আপনারা 50 মিলিসিমাল পোটেন্সি ব্যবহার করতে গেলে সবসময় চেষ্টা করবেন যাতে হ্যাপকো কোম্পানির 50 মিলিসিমাল পোটেন্সি ব্যবহার করতে পারেন। যেক্ষেত্রে হ্যাপকো কোম্পানির 50 মিলিসিমাল পোটেন্সি পাওয়া যাবে না, সেক্ষেত্রে আপনারা হোমিও ইন্টারন্যাশনাল বা বিজেন কোম্পানির 50 মিলিসিমাল পোটেন্সি ব্যবহার করতে পারেন। এবার যদি আপনারা 50 মিলিসিমাল পোটেন্সি কিনে আনেন, তাহলে সেটাকে এবার কিভাবে ব্যবহার করবেন সেটাকে জেনে রাখুন। যে 50 মিলিসিমাল পোটেন্সি যেটা বললাম, যে আপনারা 30 ml, 60 ml বা 100 ml কিনে আনতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা কিনে নেবেন। 50 মিলিসিমাল পোটেন্সি আনার পর সেই শিশিটি রেগুলার সকালবেলা হাতের মধ্যে রেখে 10টি করে এইভাবে স্ট্রোক দিয়ে, তারপরে 10 ml বা 1 চিপি করে আপনারা রেগুলার সকালবেলা খেতে পারেন। আপনাদের সমস্যা যদি খুব বেশি হয়ে থাকে, তাহলে আপনারা রেগুলার 2 বার বা 3 বারও খেতে পারেন, সকাল দুপুর রাতে এইভাবে 3 বারও খেতে পারেন। 50 মিলিসিমাল পোটেন্সি নিয়ে আরেকটি যে ব্যাপার বলার আছে, সেটি হলো যে 50 মিলিসিমাল পোটেন্সির একই পাওয়ার কখনো আপনারা কন্টিনিউয়াসলি ব্যবহার করে যাবেন না। 50 মিলিসিমাল পোটেন্সি 0/1, 0/2, 0/3 এইভাবে পাওয়ারগুলি হয়ে থাকে। কখনোই আপনারা 0/1কে কন্টিনিউয়াসলি ব্যবহার করে যাবেন না। 0/1 যখনই শেষ হবে তখনই আপনারা 0/2 ব্যবহার করবেন, তারপর 0/2 যখন শেষ হবে তখনই আপনারা 0/3 ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনারা দোকান থেকে 0/1, 0/2 বা 0/3 একসাথেও কিনে আনতে পারেন, সেগুলি পরপর ব্যবহার করতে থাকবেন। যাই হোক, 50 মিলিসিমাল পোটেন্সি নিয়ে যে কথাটি আপনাদের বলার ছিল, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আরও পেতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।